কারণ আমি জানি আমি তোমার কষ্টের কারণ। ভালোবাসা কখনো কষ্টের কারণ হয়? ভালোবাসাই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়। ভালোবাসা না পাওয়া যতটা কষ্টে, ভালোবাসা পেয়েও তাকে হারানো তার থেকে বড় কষ্টে। আর কেউ কি আসবে? আমি কি জানি? তাহলে ঠিক আছে, বেশি বাসর রাতেই বিড়াল মারতে হবে, তাহলে সারা জীবন কন্ট্রোলে থাকবে। আমি পানি খাবো। হ্যাঁ, পানি খাবো। পানি পানি হ্যাঁ আর শোনো, হ্যাঁ যাচ্ছ যখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসবে। আমি ঠান্ডা পানিই খাই। ঠিক আছে, এখন থেকে বলে দিলাম যাতে তোমার মনে থাকে। ওকে। এই আর শোনো, হ্যাঁ, এখানে মশা আছে। মশা কামড়ে আমি ঘুমাতে পারবো না। মশা কামড়ানোর ব্যবস্থা করো। আমি হ্যাঁ, হা করে তাকিয়ে আছো কেন? যাও, হ্যাঁ ঠিক, তাড়াতাড়ি ব্যবস্থা করো। হ্যাঁ ওকে, ঠিক আছে। তাড়াতাড়ি। বিয়ের রাতে বিড়াল মারবো কি? বিড়ালই তো আমাকে মেরে দিল। তুই চলে আসার পরে বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা। আর ঢং করতে হবে না। আমি জানি তুমি আমার থেকে দীপ্তকে বেশি ভালোবাসো। মারে, আসলে বাবা মার কাছে সব সন্তানই এক, সেটা সময় হলেই বুঝবো। আচ্ছা, শৈবাল কেমন আছে রে? ভালো আছে বাবা। শৈবাল না আসলেই খুব ভালো ছিল। খুবই ভালো, কিন্তু একটু বোকা। ভীতু কোথাকার। সারা জীবন মায়ের আঁচলে থাকা ছেলেগুলো এমনই হয়। ছেলেরা বইয়ের আসলে থাকে, তারা খুব সাহসী হয়। এমন কি কেউ আছে যারা সারা জীবন বইয়ের আঁচল ধরে থাকে? আমি কি অন্যের পার্সোনাল খবর রাখি নাকি? আমি শুধু আমার নিজেরটা জানি, যে আমি আমার বউ ছাড়া কিচ্ছু বুঝি না। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো, নাকি আমি ভুল বুঝছি? আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো, এই জন্য দিনের পর দিন আমার ভালোবাসা বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। তোমার মুড়ি মাখানো সবসময় এরকম পারফেক্ট হয় কিভাবে বলো তো? সব সময় পারফেক্ট ঝাল, পারফেক্ট লবণ, পারফেক্ট কেন তুমি? তোমার অনেক মন খারাপ হয় তাই না? তোমার বউ দেখতে সুন্দর না? বউ দেখতে সুন্দর, হ্যাঁ, খুব খুব মন খারাপ হয়। আমার কষ্টে একদম বুকটা ভেঙে যায় যে আমার বউটা কেন যে আরো খারাপ হলো না দেখতে। তার মানে বউ দেখতে কতটা ভালো আর খারাপ এটার উপর ডিপেন্ড করে তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি, এটা আমি কখন বললাম? মানে তুমি কি আমাকে ভালোবাসো না? আরে আমার ভালোবাসা তো শেষ। কতটুক ভালোবাসা ছিল, যতগুলো ছিল সব কিছু দিয়ে তো আমি দেউলিয়া হয়ে গেছি। আমার ভালোবাসার কিচ্ছু নাই, সব নিঃশেষ। তুমি নিঃশেষ। শোনো, ভালোবেসে কেউ কখনো নিঃস্ব হয় না। মানুষ নিঃস্ব হয় ভালোবাসার প্রতিদান না পেয়ে। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সুখী? মানে আমি কি তোমাকে সুখে রাখতে পেরেছি? শুধু এইটুকু বলতে পারবো যে এতগুলো দিনে একটা সেকেন্ডের জন্য আমার পিছু ছাড়েনি। একদম সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে চেপে বসেছিল। খুব বিরক্তিকর এটা, বুঝলে? তুমি একটা বাটপার। একদম। তোমার মনে আছে প্রথমবার যখন আমার সাথে দেখা করতে এসেছিলে কি নার্ভাস ছিল তুমি? একদম কনফিডেন্ট ছিলাম, টান টান হয়ে বসেছিলাম। তুমি আমি খুব লক্ষ্মী মেয়ে, ভালো মেয়ে, এরকম একটা ভাবনা বসেছিলাম। তুমি তো দেখি পুরো সিচুয়েশনটা উল্টে দিলে। এই হচ্ছে তোমার বাজার। আসো, দরজা আটকাও। দেখো দেখো কত বড় একটা কাঁচা মাছ এনেছি, দেখো। হ্যাঁ, একদম ফ্রেশ নদীর মাছ, স্ট্রেট নদী থেকে উঠিয়ে আমাদের বাজারে নিয়ে আসছে। মাছ সম্পর্কে এত তথ্য কোথা থেকে পেলে তুমি? মাছ আলা, আমি তোর মাছ চিনি না, তো মাছটা যে ফ্রেশ সেটা দেখেই বুঝছি, বুঝছো? দেখি, দেখো তো। এটা নদীর না কোথাকার সেটা বুঝতে পারছি না, কোনো একটা নদীর হবে আর কি, পদ্মা, মেঘনা, যমুনা। কি তোমার কাণ্ডজ্ঞান কবে হবে বলো তো? যে মাছটা এনেছে সেটা তো পচা। কি বলো? কোথা দেখি? দেখো দুর্গন্ধ ছড়াচ্ছে। রাখো। মাছের মনে তোমার মতো অভিমানী, বুঝলে? দেখো কি একটা অল্প সময়ের মধ্যে রাগে দুঃখে অভিমানে পৌঁছে গেল। আমি মাছ আলাকে এখনই ধরছি, তাও না আমার সাথে বাট পারি। বাচ্চাদের মতন গেমস খেলার অভ্যাস থেকে তোমার যাবে না?
এই যে একটা ভুল কথা বললে। শোনো, কিছু কিছু জিনিস বাচ্চাদের জন্য তৈরি করা হয়, এটা ঠিক, কিন্তু এটা মেইন কাস্টমার হয়ে যাই আমরা বড়রা, বুঝছো? উত্তরটা তোমার সব সময় রেডি থাকে, তাই না? আচ্ছা, তুমি কি এটা বুঝো না যে তুমি সারাদিন আমার সামনে গেমস খেলো, আমার মনে হয় যে তুমি আমাকে ইগনোর করছো? অফিসে ঠিকঠাক মতো কাজ পর্যন্ত করতে পারি না, সারাক্ষণ আমার মাথার মধ্যে খালি তুমি থাকো। আমার মনে হয় যে তুমি বাসায় একা একা কি করছো, আমাকে কিভাবে মিস করছো। আমার তো মনে হয় যে আমার চাকরি চলে যাবে। সময় আসুক, সব দেখা যাবো এই কথা ভেবে টেনশন করতাম, কিন্তু এখন এখন আমার মনে হয় যে তোমার পাশে থেকে বড় হতেও আমার খারাপ লাগবে না। তুমি আমাকে পান বানিয়ে দেবে আর আমি কচ কচ করে চিবিয়ে খেয়ে ফেলবো। বিয়ের প্রথম প্রথম সবাই এরকম মিষ্টি কথা বলে, বুঝছো, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। হ্যাঁ? না মাথা কথা দেখো, তোমার সাথে আমার কোনো কথাই যেন শেষ কথা না হয়। হচ্ছে বলবে তো। নিশাত, এই নিশাত, নিশাত, এই নিশাত, নিশাত, নিশাত। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ওর মাথায় প্রোটিন জমাট বেঁধেছে, অর্থাৎ ব্রেন টিউমার। আমার এখন খুব একা লাগছে, আমার নিজেকে খুব খুব নিঃস্ব অসহায় মনে হচ্ছে। এই জন্যই তো বলেছিলাম আমার ধারে কাছে থেকো না, নিজেও বাঁচতে আমাকেও স্বস্তিতে থাকতে দিতে। তুমি আমাকে বিয়ে না করে সত্যি সত্যি স্বস্তিতে থাকতে? থাকতাম, তোমাকে পাগলের মতন ভালোবেসে আমি স্বস্তিতে নেই, কারণ আমি জানি আমি তোমার কষ্টের কারণ। ভালোবাসা কখনো কষ্টের কারণ হয়? ভালোবাসাই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়। ভালোবাসা না পাওয়া যতটা কষ্টে, ভালোবাসা পেয়েও তাকে হারানো তার থেকে বড় কষ্টে। কারণ আমাকে তোমার সাথে জার্মানি নিয়ে চলো। আমি এত দূরে একা থেকে এভাবে, আমি তোমাকে ছাড়া আমি কমিটমেন্টটা তো এমনই ছিল, আমি আমার সাথে তোমাকে জার্মানি নিতে পারবো না। নিশা প্লিজ। আচ্ছা একটা কথা বলো তো, তুমি পচামাছ চিনতে পারো না কেন? বিয়ের পর প্রথম প্রথম যখন বাজার করে নিয়ে আসতে আমার যে কি হাসি পেত। আচ্ছা আমি সুস্থ হলে তুমি আমাকে কি গিফট দিবে? কি দেবো বলো? আমি আমার সবটুকু তো তোমাকে দিয়ে রেখেছি। আমার জীবনের কাছে কি কোনো কিছু চাওয়া নেই, শুধু তোমাকে ছাড়া। আমি সুস্থ হয়ে ফিরে এসো, আমি শুধু এটাই চাই। আমার শুধু একটাই আফসোস, আমার জন্য তোমাকে কেন এত কষ্ট পেতে হচ্ছে, কেন এতটা দুর্বল করে দিচ্ছ আমাকে? তুমি জানো না তুমি মন খারাপ করতে চলে যেতে কষ্ট হবে। আর তুমি তুমি কি বুঝতে পারছো যে আমি প্রতিটা মুহূর্তে শেষ হয়ে যাচ্ছি?